নমস্কার বন্ধুরা, আমার আজকের রেসিপি মটর ডালের বড়া আর আলু দিয়ে নিরামিষ তরকারি। এটাই আমি আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। মটর ডালের বড়ার তরকারির জন্য মটর ডাল তো লাগবেই। মটর ডালটাকে আমি ধুয়ে পরিষ্কার করে 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। তোমরা তোমাদের পরিবারের লোক অনুযায়ী মটর ডাল নেবে। মটর ডালটাকে আমি এবার একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি। আর এখন বর্ষাকাল, প্রায় দিনই প্রচুর সকালে বৃষ্টি হয়। এবার এত বৃষ্টিতে বাজারে যেতে না পারলে কোনো চিন্তা নেই, এইভাবে মটর ডালের বড়ার তরকারি বানিয়ে নেবে। আর বন্ধুরা, পুরো ভিডিওটা লাইক দিয়ে দেখার অনুরোধ রইল। 2টো শুকনো লঙ্কা, অল্প হলুদ আর আন্দাজ মতো নুন দিয়ে জল ছাড়া দানা দানা করে বেটে নেব। ডালটা কীরকম দানা দানা করে বেটেছি আমি তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। আর এই ডাল বাটার সময় একটু হিং দেওয়ার দরকার ছিল, আমি ভুলে গিয়েছিলাম, তাই এখন দিয়ে দিচ্ছি। নুন হলুদ তো দেওয়াই আছে, এবার হিং দিয়ে ডালটাকে ভালো করে মেখে নিচ্ছি, তারপর বড়া তৈরি করে নেব। কড়াইতে অল্প সর্ষের তেল গরম করে নিয়েছি, এবার আমি বড়াগুলো ভেজে নিচ্ছি। আর তোমরা এতদিনে নিশ্চয়ই জেনে গেছো আমি যতটা সম্ভব পারি কম তেলে রান্না করার চেষ্টা করি। খুব বেশি প্রয়োজন না হলে আমি বেশি তেল ব্যবহার করি না। তোমরা যদি পছন্দ করো বড়াটাকে আরও বেশি তেলে ভেজে নিতে পারো। প্রথমবারে যে কটা বড়া ভাজার জন্য দিয়েছি বড়াগুলোকে আমি উল্টে দিচ্ছি। আর যেহেতু এটা বড়ার তরকারি হবে, বড়াগুলোকে এপিট ওপিট করে লাল করে ভেজে নিতে হবে। এই বড়াগুলো ভাজা হয়ে গেছে, আমি বড়াগুলো তুলে নিচ্ছি। এই রকমভাবে বাকি বড়াগুলোও আমি ভেজে নেব। ফোড়নের জন্য নিয়েছি 1/2 চামচ জিরে, 1/2 চামচ হিং, 2টো লবঙ্গ, কয়েকটা গোলমরিচ, 2টো এলাচ, 1 টুকরো দারচিনি, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। কড়াইতে আরেকটু সর্ষের তেল গরম করে নিয়েছি, এবার প্লেটে সব ফোড়নগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পর কেটে টুকরো করে রাখা আলুগুলো আমি কড়াইতে দিয়ে দিলাম। আলুগুলো একটু বড় টুকরো করে কেটে নিয়েছি। আলুটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আর ফোড়নের সঙ্গেই ভেজে নিচ্ছি, আলুটাকে আগে ভেজে রাখিনি। এদিকে মশলাটাও তৈরি করে নিচ্ছি। বড় চামচের 1 চামচ নিয়েছি গোটা ধনে, 1 চামচ গোটা জিরে, 4টে ঝাল শুকনো লঙ্কা আর একটা কাশ্মীরি লঙ্কা। এগুলো আগে শুকনো গুঁড়ো করে নিচ্ছি। মশলাটা শুকনো গুঁড়ো করে নেওয়ার আগে জল দিলে ভালো পেস্ট হবে না, তাই আগে জল দিইনি। এখন একটা কেটে টুকরো করে রাখা টমেটো দিয়ে দিলাম আর 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। টমেটোটা একটু বেশি পরিমাণে দিলাম, নিরামিষ রান্না। এবার অল্প জল দিয়ে খুব ভালো মতো পেস্ট তৈরি করে নিচ্ছি। খুব সুন্দর মশলা তৈরি হয়েছে। এদিকে আলুগুলোও ভালো মতো ভাজা হয়ে গেছে, এবার মিক্সিং জারে করে রাখা মশলাটা আমি আলুর মধ্যে দিয়ে দিলাম। 1 চামচ হলুদ দিয়ে দিলাম। আন্দাজ মতো নুন দিয়ে মশলাটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। মশলার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার মিক্সিং জারে লেগে থাকা মশলাটা ধুয়ে অল্প জল দিয়ে দিয়েছি। গ্রাইন্ডার ধোয়া মশলার জলটা দিয়ে মশলাটাকে আরেকবার ভালো করে আমি কষিয়ে নেব। যতক্ষণ না মশলার ওপর তেল ভেসে উঠছে ততক্ষণ মশলাটাকে কষিয়ে নেব। আর মশলার সঙ্গে আলুটাকে কষিয়ে নিলে আলুর স্বাদটা অনেকটা ভালো হয়। এবার আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে, মশলার ওপর তেলও ভেসে উঠেছে। এবার আমি জল দিয়ে দিচ্ছি। আমি ভাত দিয়ে খাওয়ার জন্য তরকারিটা করছি, তাই একটু বেশি পরিমাণে জল দেবো যাতে একটু ঝোল থাকে। তোমরা যদি রুটি বা পরোটার সঙ্গে খাওয়ার জন্য তৈরি করো তাহলে একটু জলটা কম দেবে, তাহলে একটু গামাখা ঝোল থাকতে নামিয়ে নেবে। জল আর মশলা ভালো মতো নেড়ে মিশিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দেবো। 4 থেকে 5 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নেব, তাতে আলুটাও সেদ্ধ হয়ে যাবে। ঝোল ফুটে গেছে, একটু গরম মশলা দিয়ে দিলাম। নিরামিষ রান্না একটু ঘি না হলে ভালো লাগবে না, তাই আমি অল্প একটু ঘি দিয়ে দিলাম। আর আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করছিলাম। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার বড়াগুলো দিয়ে দেব। অল্প চিনি দিলাম। আলুও সেদ্ধ হয়ে গেছে, সব উপকরণ দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিলাম। দিয়ে দিয়েছি, এবার 2 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নেব, তাহলেই রান্নাটা হয়ে যাবে। ডালের বড়ার তরকারি হয়ে গেছে, আমি এতটা পরিমাণ ঝোল থাকতেই নামিয়ে নেব। বড়াও আরও খানিকটা ঝোল টেনে নেবে। আমি এই তরকারিটা এবার নামিয়ে নিচ্ছি।
মটর ডালের বড়া আর আলুর নিরামিষ তরকারি তৈরি হয়ে গেছে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করার জন্য। আমার এই রেসিপিটা লাইক দিয়ে পুরো ভিডিওটা ওয়াচ করার অনুরোধ রইল। আর আমার নতুন পুরনো সকল বন্ধুদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিও শেষ করছি। সকলকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা রইল।